বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব বোম মেমোরিজের একটি মজাদার আচার। আপনারা সবাই খাবেন, দেখবেন অনেক মজা। আচ্ছা, এটার জন্য লাগছে সরিষার তেল, বোমে মরিচ, রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ আর হচ্ছে পাঁচফোড়ন। আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গিয়েছে। তারপর ওইটার মধ্যে আমি 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। এখন আমি গরম হয়ে গেলে এটা ভালো করে আমি একটু বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলে এটার মধ্যে আমি এই যে আম দিয়ে দিচ্ছি। এই আমটা আমি আমের যখন সিজন ছিল, কাঁচা আমের সিজন ছিল, তখন আমি কেটে ভালো করে রোদে শুকিয়ে ফ্রোজেন করে রেখেছি ফ্রিজে। তারপরে আচার করা 2 ঘন্টা আগে আমি নামিয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি আচারের জন্য। এখন ভালো করে উল্টে পাল্টিয়ে নিব। সরষের তেল আর রসুনটা আমি ভালো করে আমের মধ্যে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে আমি একটু পরে দিব হচ্ছে যে 10-12টা বোম্বে মরিচ, তারপরে 2টা রসুন, 2টা রসুনের মধ্যে 10-12 কোয়ার মতো হবে, তারপর একটা বড় পেঁয়াজ, এখন 5 ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি। তারপর এখন রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, যে রসুনগুলো আমি আস্ত কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আমি উপরের চামড়াটা ফেলেছি, ভিতরে চামড়াটা ফেলিনি। তারপর এখন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ আর লাল একসাথে মিক্স করে আমি বোম্বে মরিচ নিয়েছি। এটা হচ্ছে যারা ঝাল কম খাবেন তারা কম পরিমাণ দিবেন। এখন বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো আসে, ঝালের পরিমাণটা একটু কম হয়। এখন আমি ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা, এই আচারটা অনেক মজা। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, এটা আপনারা টেস্ট অনুযায়ী নেবেন। আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, বাসায় বানিয়ে খাবেন। এই আচারটা আপনারা হচ্ছে গরুর মাংস, তারপরে দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করলে ওটার সাথে খেতে অনেক ভালো লাগে। এছাড়াও যখন ডাল রান্না হবে, এই আচারটা ডালের সাথে মিক্স করে, ডাল ভাতের সাথে মিক্স করে খেতে অনেক মজা লাগে। অনেক টেস্টি একটা আচার। যারা ঝাল প্রিয় মানুষ আছেন তারা এই আচারটা খেতে অনেক ভালোবাসবেন। আমরা অনেক পছন্দ করি আচারটা। বাসায় বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে আচারটা আমি ফ্রোজেন করব, তাই আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের আচার। বাসায় বানিয়ে খাবেন, ভালো থাকবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে।